বন্ধুরা, চিন্তা আমরা সকলেই করি, যেটা করার প্রয়োজনীয়তাও রয়েছে। কিন্তু এই চিন্তাকে যদি আমরা যুগের পর যুগ বহন করে চলি, তাহলে একটা সময় পর সেটা আর চিন্তা থাকে না, বরং দুশ্চিন্তায় পরিণত হয়। আর আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। আসুন একটা গল্পের মাধ্যমে বিষয়টা আরো সহজ করে বুঝি। এক গ্রামে এক দরিদ্র যুবক বাস করত, যে অতীতে ঘটে যাওয়া খারাপ স্মৃতিগুলো কিছুতেই ভুলতে পারত না। সবসময় অতীতের ঘটে যাওয়া চিন্তাগুলোই তার মাথায় ঘোরাফেরা করত। কেউ তাকে কোনো মন্দ কথা বললে বা তার সাথে কিছু ভুল হলে সে সারাদিন শুধু সেগুলো নিয়েই গভীর চিন্তায় মগ্ন থাকত। সে নিজের মনকে সান্ত্বনা দিতে কখনো কখনো সেই ঘটে যাওয়া ঘটনার জন্য ঈশ্বরকে দোষারোপ করত। আবার কখনো যার দ্বারা সে মানসিক আঘাত পেয়েছে তার থেকে বদলা নেওয়ার কথা ভাবত। তার এই দুশ্চিন্তা করার কারণে মানুষজনের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, আর কোনো কাজও সে ঠিকমতো মন দিয়ে করতে পারত না। সে সবসময় মানসিক চাপ আর উদ্বেগে থাকত। তার এমন অবস্থা দেখে তার ছেলেবেলার এক বন্ধু তাকে নদীর ওপারে অবস্থিত এক সাধুর আশ্রমে যাওয়ার পরামর্শ দিল। কারণ সেই আশ্রমে এমন একজন সাধু বাবা ছিলেন, যিনি নানান সময়ে আশেপাশের বহু মানুষের বহু সমস্যার সমাধান করে খ্যাতি অর্জন করেছেন। যুবকটি বন্ধুর কথা মতো সেই আশ্রমে গেল এবং সেই সাধু বাবার সঙ্গে দেখা করে তাকে সমস্ত বিষয়টা জানালো। যুবকটির সমস্যা বিস্তারিত শোনার পর বাবা উঠে নিজের কক্ষে চলে গেলেন। কোনো উত্তর না দিয়ে এভাবে উঠে চলে যাওয়াটা যুবকটির কাছে একটু অদ্ভুত লাগলো, কিন্তু তবুও সে সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর সে দেখল বাবা একটি মাটির গ্লাসে জল ভর্তি করে নিয়ে তার দিকেই এগিয়ে আসছেন। এরপর বাবা যুবকটির সামনে গিয়ে দাঁড়ালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, বলো তো, এই গ্লাসটির কত ওজন হবে? যুবকটি বলল, বাবা, আমি সঠিক বলতে পারছি না, কিন্তু এটুকু বলতে পারি গ্লাসটার ওজন খুবই সামান্য। এরপর বাবা বললেন, আমার প্রশ্ন হলো, যদি আমি এই গ্লাসটা এভাবেই কিছুক্ষণ ধরে রাখি তাহলে কি হবে? যুবকটি বলল, কিছুই হবে না। বাবা আবার জিজ্ঞেস করলেন, আমি যদি গ্লাসটা এভাবেই 1 ঘন্টা ধরে রাখি তখন কি হবে? যুবকটি বলল, তখন হাতটা ব্যথা করতে শুরু করবে। বাবা মৃদু হাসলেন এবং জিজ্ঞাসা করলেন, যদি আমি সারাদিন এই একইভাবে গ্লাসটা ধরে রাখি? যুবকটি বলল, তখন হাতটা অনেক বেশি ব্যথা করবে, হাতটা শুকিয়ে যাওয়ার মতো লাগবে, আপনার পেশিগুলো টাইট হয়ে গিয়ে হাতটা অচল হয়ে যেতে পারে। বাবা তার উত্তরে সন্তুষ্ট হয়ে বললেন, দারুণ, কিন্তু এই সময়ের ব্যবধানে গ্লাসের ওজন কি বদলেছে? যুবকটি বলল, না, ওজন তো বাড়েনি। এরপর বাবা গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, তাহলে এই হাতের ব্যথা আর পেশির টান কিভাবে এলো? যুবকটি বলল, দীর্ঘ সময় ধরে রাখার কারণে। এবার বাবা জিজ্ঞেস করলেন, তাহলে এই ব্যথা থেকে মুক্তি পেতে এখন আমি কি করব? যুবকটি বলল, গ্লাসটা নামিয়ে রেখে দিতে হবে। বাবা মৃদু হেসে বললেন, ঠিক তাই, জীবনে আসা সমস্যাগুলো থেকে তৈরি হওয়া দুশ্চিন্তা ঠিক এমনই কাজ করে। কিছুক্ষণের জন্য সেগুলো নিয়ে অবশ্যই ভাবো, কারণ না ভাবলে তার সমাধান তুমি কখনোই খুঁজে পাবে না। তবে দীর্ঘ সময় ধরে সেগুলো নিয়ে ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লে
কষ্ট শুরু হবে। অতীতের ঘটে যাওয়া ঘটনাকে মনে রাখলে তা তোমাকে বিরক্তিকর বা পাগল করে তুলবে, আর তখন কিছু করার থাকবে না। তাই জীবনে করা ভুল আর ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবাটা অবশ্যই জরুরি, কিন্তু তার থেকে বেশি জরুরি হলো সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। একই জিনিস মস্তিষ্কে ধরে রাখলে ঠিক গ্লাসের মতো তা ভেঙে পড়বে। এটা তোমার জীবনে ব্যথাও নিয়ে আসবে। আজ যদি তুমি তোমার অতীত নিয়ে বসে থাকো, তাহলে তুমি নিজেই তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আর ভবিষ্যতে তুমি এর জন্য আফসোস করবে। তাই অধিক চিন্তা বন্ধ করো এবং তোমার আজকের কাজের ওপর মনোযোগ দাও, কারণ চিন্তা মানুষকে তার শেষ কৃত্যের আগুনের কাছে নিয়ে যায়। বন্ধুরা, চিন্তা ছেড়ে কিভাবে সুখে জীবন কাটানো যায় সেটা নিয়ে বিশ্ববিখ্যাত লেখক ডেল কার্নেগি একটা দারুণ বই লিখেছেন, যার নাম হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং, অর্থাৎ কিভাবে চিন্তা বন্ধ করে সুখে বাঁচবে। এখনো পর্যন্ত প্রায় 10 মিলিয়নের বেশি মানুষ ওই বইটি পড়েছে। আপনিও কখনো সময় পেলে বইটি অবশ্যই একবার পড়বেন, তাহলে নিজের ভবিষ্যৎকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় এরকম আরও অনুপ্রেরণামূলক কাহিনী আপনাদের সামনে নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।